নমস্কার, বিল্টুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম। বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল আনন্দময় স্কুল রিলেটেড প্রশ্ন, আনন্দময় স্কুল রিলেটেড প্রবলেম প্রত্যেক দিনই সলভ করে চলেছে। আজকেও আমি ভিডিও আপলোড করছি স্ট্যান্ডার্ড 3 বাংলার তৃতীয় শ্রেণী বাংলার। তো এই বাংলার তৃতীয় শ্রেণীতে যে প্রথম গল্প আছে মহামায়ার অভিনয়। এই মহামায়ার অভিনয় গল্পটি আমি একটু আলোচনা করছি যাতে সুবিধা হয় পরবর্তী পদক্ষেপের জন্য, কারণ এই গল্পটার প্রশ্ন উত্তর আপলোড করা আছে, এই প্রশ্ন উত্তর আপলোড করা আছে, প্লাস এটারও পুঙ্খানুপুঙ্খ আগে পড়িয়েছি, সেটাও ভিডিও আপলোড আছে। আমি তবু আরেকবার আজকে ভিডিও আপলোড করে দিচ্ছি, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিচ্ছি। তো এই মহামায়ার অভিনয় শ্রী প্রভাত রঞ্জন সরকার লিখেছি, ক্লাস 3। তো এই মহামায়া অভিনয়ে লেখা আছে প্রথমে মায়া করি মহামায়া হইলেন বুড়ি। আচ্ছা, মহামায়া হচ্ছে একজন কি, আমরা দেবী দুর্গার রূপকে বলা হয়। তো এই ডান করে ভাঙা নড়ি বাম কক্ষে ঝুড়ি, ডান করে ভাঙা নড়ি এবং বাম কক্ষে ঝুড়ি আছে। তো যাই হোক, তোমরা সেই মহামায়ার বুড়ি সাজের গল্প শুনেছ, যেখানে শিব কাশি তৈরি করলেন। মোরে শিবলোকে যাবার আশায় পাপী পুণ্যার্থী দুয়ের ভিড় জমলো সেখানে। পাপীর লোকেও ভিড় জমলো এবং পুণ্যার্থীরও ভিড় জমেছে কোথায়? শিবলোকে। তো পুণ্যবানের চেয়ে পাপীর ভিড় বেশি হলো, পুণ্যবান বেশি খুব কম, পাপী বেশি। এখন এমনিতেই পাপী লোক সব থেকে বেশি হয়, আর পাপী লোক আগেই বেশি যায়। পুণ্যবানেরা তারা পুণ্যের জোরে স্বর্গে যেতে পারেন, কিন্তু পাপীকে ওই কাশিতে মরা ছাড়া কোনো উপায় নেই, কাশিতে ভিড় উপচে পড়েছে। তো এরপরে ও বিষ্ণু ভক্তরা ব্যাসকে ধরলেন। আপনি বিষ্ণু ভক্তদের একটি হিল্লে করুন। আচ্ছা, বিষ্ণু ভক্ত বলতে বিষ্ণুকে যারা পুজো অর্চনা করেন, বিষ্ণুকে নিয়ে যারা সবসময় পুজো অর্চনা করেন, এবং কালীর ভক্ত, বিষ্ণুর ভক্ত, মা দুর্গার ভক্ত। কাশীর অন্য পারে ব্যাসদেব তৈরি করলেন ব্যাস কাশী, ঘোষণা করলেন এখানে মরলে নাকি বৈকুণ্ঠে যাবে। তো চারিদিক থেকে দলে দলে মানুষের ভিড় জমলো। ব্যাস কাশীতে বাড়ির উপর বাড়ি, আর গাড়ির উপরেও গাড়ি হয়ে উঠলো। নিঃশ্বাস ফেলার কোনো জায়গাই নেই। স্যানিটেশন ব্যবস্থা বিপর্যস্ত, সব দিক থেকে বিপর্যস্ত হয়ে গেছে, এত মানুষের ভিড়। দুধ কাঁচা তরকারির অভাব, পানীয় জলের সংকট, ব্যাস কাশী উপচে পড়ছে। শিব বললেন পার্বতী, শিবের স্ত্রীর নাম পার্বতী, পার্বতী কি করা যায়? কাশী যে ফাঁকা হয়ে গেল, সবাই যে ব্যাস কাশীতে পাড়ি দিলে। পার্বতী বললেন তুমি কিচ্ছুটা ভেবো না কর্তা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তো পার্বতী চাইলেন একটি থুরথুরে বুড়ি, তার মায়া করি মায়া করে মহামায়া হইলেন বুড়ি। আর ডান করে ভাঙা নুড়ি আছে, আর বাম কক্ষে ঝুড়ি আছে, বাম কক্ষে ঝুড়ি। নড়ি মানে হচ্ছে নলের লাঠি, নড়ি মানে নলের লাঠি। এবারে ঝাঁকড় মাকড় চুল হচ্ছে, ঝাঁকড় মাকড় কোনো আচরণ নেই, আদি সাদি এখানে এলোমেলো হয়ে আছে। হাত দিলে ধুলো উড়ে যায়, ওড়ে যেন কেয়া কাঁদি। কোটরে নয়ন দুটি মিট মিট করে, একদম কোটরে ঢুকে গেছে চোখগুলো দিয়ে মিটমিট করছে। চিবুকে মিলিয়ে আসা ঢাকিল অধরে, এই নাক এখানে লেগে যাচ্ছে। বাঁতে বাঁকা সর্ব অঙ্গ, পিঠে কুচভার। বাঁকে মানে মানুষটি, মহিলাটি একদম যে বুড়িটা সেজেছে এরকম বেঁকে গেছে, আর পিঠে হচ্ছে এরকম ফুলে গেছে, এরকম কুচ হয়ে গেছে। তো যাই হোক, অন্ন বিনা অন্নদার অস্থি চর্মসার, মানে অন্ন জুটেনি এমন অবস্থা হয়ে গেছে, অস্থি বেরিয়ে গেছে, হাড় বেরিয়ে গেছে, চামড়া জড়সড় হয়ে গেছে। ডেঙ্গুর ওকুন নেকি করে কিলিবিলি, ডেঙ্গুর মাথাতে প্রচুর ডেঙ্গুর, কোটি কোটি কানকোটরি করে ইলিবিলি, কানের ভিতরে কানকোটরি অনেক ইলিবিলি করছে। এহেন সাজে সেজে পার্বতী এসে পৌঁছলেন ব্যাসের কাছে। ব্যাস বললেন এই বুড়ি বোধ হয় বৈকুণ্ঠে যেতে চায়। বুড়ি ব্যাসকে শুধালেন, হ্যাঁ বাবা, এখানে মরলে কি হয়? পার্বতী কানের পেছনে হাত রেখে বলেন, একটু জোরে বলো বাবা, কি হয়? ব্যাস বলেন বৈকুণ্ঠে যায়। পার্বতী বলেন আমি কানে একটু খাটো, আর একটু জোরে বলো। ব্যাস বলেন বৈকুণ্ঠে যায় রে বুড়ি, বৈকুণ্ঠে যায়। পার্বতী দুটো হাত কানের পিছনে এরকম রেখে বললেন কিছুই শুনতে পেলুম নি, আবার বলো, কি এখানে মরলে কি হয়? ব্যাস বিরক্ত হয়ে চিৎকার করে বললেন এখানে মরলে গাধা হয় রে বুড়ি, গাধা হয়। পার্বতী নকল বেশ ছাড়িয়ে বললেন তথাস্তু, তাই হোক, তথাস্তু, তাই হোক, গাধাই হোক। তখন কিন্তু বেশ ছেড়ে নিজে আবার পার্বতী হয়ে গেল। খবরটা বোধহয় রেডিও টেলিভিশন মারফত বিদ্যুৎ গতি ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটে কী হয়েছে, কয়েক মিনিটের মধ্যে লোক জানাজানি হয়ে গেল, আর লোক সেখান থেকে দাদারে দাদা, পালা রে পালা, ন্যাজ তুলে পালা।
করতে করতে কেউ নৌকায়, কেউ ট্রেনে, কেউ রিক্সায়, কেউ টেম্পোতে শিবের কাছেতে পাড়ি দিল। কয়েক মিনিটের মধ্যে ব্যাস কাশি খা খা করছে, ঠিক যেন সন্ধ্যাবেলা ভাঙা হাটের দৃশ্য। সন্ধ্যাবেলায় যখন হাট ভেঙে যায়, সেই সময় দোকানপাটি সব গোটায়, সেই সময় লোকজন গোটা কয়েকজন লোক থাকে, আর দোকানদাররা যখন তল্পা গোটায়, সেরকম দৃশ্য হয়ে গেল, কারণ ওখানে আর লোক নেই। তো এই যে আমি গল্পটা বললাম মহামায়ার অভিনয়, এই গল্পটা যদি ভালো লাগে, আমি যেমন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম, আরও ভবিষ্যতে আরও আলোচনা করব, সময় খুব কম, তার জন্য এরকমভাবে আলোচনা করলাম। আরও ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করব, লাইভ অনলাইন ক্লাসের মাধ্যমে আলোচনা করব। অনলাইন ক্লাসে যদি অ্যাটেন্ড হতে চান, অবশ্যই আমার মোবাইল নাম্বার 7318792545। জানুয়ারির 3 তারিখ থেকে ক্লাস শুরু হবে, অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন। তো যাই হোক, টাটা বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিল্টুসের স্টাডি এবং বিল্টুসের অফিসিয়াল, এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি আছি, থাকবো সব দিন। টাটা বাই বাই।